আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আবারও একটি ভিডিওর মধ্যে আসলাম। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সামনে শিক্ষার্থী রয়েছে। আমরা আজকে সূরা হাশরের শেষ 3টে আয়াত নিয়ে আমরা আলোচনা করব। কোথায় টান আছে এবং কোথায় আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় এবং চিকন করে পড়তে হয়, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শুরু করি। আমাদের সামনে শিক্ষার্থী রয়েছে। আমরা প্রথমে কোথাও টান আছে কোথাও টান নাই আমরা একটু বলবো। যেমন হুয়াল্লাহুল্লাজি, হুয়াল্লাহ, এখানে এই খারা জবর রয়েছে, এটার মধ্যে তবাই। তারপরে লামিয়া জালিয়াদি জি, এটাও মধ্যে তবাই, জের বাম পাশে জমলা ইয়া। আবার লা, তাও মধ্যে তবাই, জবর বাম পাশে খেরে লিফ, খারা জবর লাম খারা জবর লা, এটাও মধ্যে তবাই, লাম খারা জবর লা। তারপর ইল্লা, এটাও মধ্যে তবাই। হ্যাঁ, তারপর আ, এটাও মধ্যে তবাই, জবর বাম পাশে খেরে লিফ। আর হা, এটাও মধ্যে তবাই, জবর বাম পাশে খেরে লিফ। এখানে মিমের উপরে খারা জবর, এটাও মধ্যে কি তবাই, খারা জবর। তারপর রহিম, এটার মধ্যে আরজি। থামার সময় সাধারণত যে টান্ডা হয় এটা কয় লিফ হয়? 3 লিফ। তোমার এদিকে খেয়াল করো, এটাও মধ্যে আরজি। তারপরে এখানে ল, এটাও মধ্যে তবাই। এখানে লাম জালিয়া জি, এটাও মধ্যে তবাই, কারণ জের বাম পাশে কি জজমলা ইয়া। আবার লা, এটাও মধ্যে তবাই। আবার এই লাম খারাজলা, এটাও মধ্যে তবাই। তারপরে কুদ্দুস, এটাও মধ্যে তবাই, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও। হ্যাঁ, তোমার এদিকে খেয়াল করো। সালামুল মুমিনুল মুহাইমিনুল আজি, এটাও মধ্যে তবাই, জের বাম পাশে জজমলা ইয়া। এখানে ইউশরিকুন, এটাও মধ্যে আরজি, কারণ এখানে মধ্যে আরজি কাকে বলে? তোমার এই মদ হরফের ফর হরফ যদি সাকিন হয়, মদ হরফ ফর হরফ যদি ওয়াকফ হয়, তাহলে এখানেও 3 আলিফ টান হয়, মধ্যে আরজি। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউয়িরু লাহুল আসমা, এটাও মধ্যে কি বলতো? মধ্যে আসমাউল হুসনা, এটা কি? আসমাউল, মধ্যে মুত্তাসিল 4 আলিফ। হ্যাঁ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। হাকিম, এটাও মধ্যে কি আরজি। শেষ, সবার শেষে যদি অক্ফ হইলে যদি টান হয়, তাহলে তো মধ্যে তবেই হবে না। কি কোন মধ্যে হবে? মধ্যে 3 আলিফ।